খামার করার স্বপ্ন তো অনেকেই দেখেন, তাই না? কিন্তু শুরুতেই একটা বিরাট প্রশ্ন এসে পথ আটকে দাঁড়ায়। আর সত্যি বলতে কি, এই প্রথম সিদ্ধান্তটার উপরেই কিন্তু পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আজকের এই আলোচনায় বাস্তব অভিজ্ঞতা আর একদম নিখাত তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলার চেষ্টা করব আমরা। তো আসল প্রশ্নটা হলো, কবুতর নাকি কোয়েল? আচ্ছা, এই প্রশ্নটা এত সিরিয়াস কেন? কারণ একটা ভুল সিদ্ধান্ত মানেই কিন্তু জমানো টাকা জলে যাওয়া। শুধু টাকা নয়, সময়, শ্রম আর নতুন কিছু করার যে উদ্যম, সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। খামার করা মানে তো শুধু শখ করে কয়েকটা পাখি পালা নয়, এটা আস্ত একটা ব্যবসা। আর ভুল জায়গায় ইনভেস্ট করলে সেই ব্যবসা শুরুতেই মুখ থুবড়ে পড়তে পারে। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মূলত 5টা ধাপে বোঝার চেষ্টা করব। 1. ছোট খামারের দ্বিধা। 2. কবুতর পালন, ধীর কিন্তু স্থির। 3. কোয়েল পালন, দ্রুত কিন্তু সংবেদনশীল। 4. সরাসরি তুলনামূলক বিশ্লেষণ। এবং 5. সাফল্যের জন্য সঠিক সিদ্ধান্ত। প্রথমেই আসি আমাদের 1 নম্বর পয়েন্টে, ছোট খামারের দ্বিধা। আসলে যে কোনো নতুন কাজ শুরুর আগে প্রাথমিক কনফিউশনগুলো কাটিয়ে ওঠা সবচেয়ে জরুরি। ধরুন পকেটে আছে মাত্র 5,000 টাকা। এই একদম লিমিটেড বাজেট নিয়ে যখন কাজ শুরু হয়, তখন প্রতিটি টাকার মূল্য কিন্তু অনেক। এই 5,000 টাকা দিয়েই হয়তো প্রতি মাসে আয়ের একটা দারুণ রাস্তা তৈরি করা সম্ভব। কিন্তু ওই যে আবেগের বশে একটা ভুল পদক্ষেপ নিলে সেই রাস্তা চিরকালের মতো বন্ধ হয়ে যেতে পারে। এখন কথা হলো, নতুনরা আসলে আটকে যায় কোথায়? কেন তারা ব্যর্থ হয়? সাধারণত 3টে কারণে এটা ঘটে। প্রথমত, অনেকেই অন্ধের মতো সফল প্রতিবেশীকে কপি করার চেষ্টা করেন। দ্বিতীয়ত, সেই প্রতিবেশীর সাফল্যের পেছনে যে তার পর্যাপ্ত জায়গা বা আগের অভিজ্ঞতার মতো লুকানো বিষয়গুলো আছে, সেটাকেও খেয়ালই করেন না। আর তৃতীয়ত, নিজের বাস্তব পরিস্থিতি বা সামর্থ্যটা ঠিকমতো বিশ্লেষণ না করা। অন্যের ফর্মুলা যে সবার ক্ষেত্রে একইভাবে কাজ করবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, কবুতর পালন, যাকে এক কথায় বলা যায় ধীর কিন্তু স্থির। এই পয়েন্টটা কিন্তু দারুণ একটা ব্যাপার তুলে ধরে। কবুতরের খামার প্রাকৃতিকভাবে কিভাবে বড় হয়, সেটা অনেকটা স্নোবল ইফেক্টের মতো। ধরুন মাত্র 4 জোড়া কবুতর দিয়ে শুরু করা হলো। এরা নিজেদের মতো করেই বংশবৃদ্ধি করে, মানে আলাদা করে খুব একটা মাথা ঘামাতে হয় না। ফলে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই নতুন বাচ্চা আসে, আর ওই ছোট্ট খামারটা নিজে থেকেই বেশ বড় একটা ঝাঁকে পরিণত হয়ে যায়। কবুতর পালনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো একদম কম বিনিয়োগে শুরু করা যায়, আর এরা প্রাকৃতিকভাবেই বাড়ে। সবচেয়ে বড় কথা, এটা দীর্ঘমেয়াদে একটা স্টেডি বা স্থিতিশীল আয় এনে দেয়। কিন্তু এর জন্য রীতিমতো প্রচুর ধৈর্যের প্রয়োজন। আজ শুরু করে কালি পকেট ভরবে এই আশা করলে চলবে না। আর একটা বড় রিস্ক ফ্যাক্টর হলো রোগবালাই। যদি কোনোভাবে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে, তবে সঠিক পরিচর্যার অভাবে পুরো খামার একেবারে সাফ হয়ে যেতে পারে। এবার 3 নম্বর পর্বে দেখা যাক কোয়েল পালনের চিত্রটা। এটা আবার কবুতরের একদম উল্টো, ভীষণ ফাস্ট কিন্তু চরম সংবেদনশীল। কোয়েলের রিটার্ন আসার গতি দেখলে রীতিমতো চমকে যেতে হয়। ভাবা যায় মাত্র 4 থেকে 5 সপ্তাহের মধ্যেই এরা ডিম দেওয়া শুরু করে দেয়। ধরুন খামারে 100টা কোয়েল আছে, সেখান থেকে প্রতিদিন ডিম পাওয়া যাবে। আর সেই ডিম বিক্রি করে প্রতিদিনের একটা দারুণ ক্যাশ ফ্লো বা নগদ টাকার প্রবাহ তৈরি হবে। যারা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে চান, তাদের জন্য এটা রীতিমতো লোভনীয় একটা ব্যাপার। তবে দ্রুত টাকা আসার এই ম্যাজিকের উল্টো পিঠে একটা বেশ কঠিন বাস্তবও আছে। কোয়েল সাংঘাতিক সেন্সিটিভ পাখি। এদের জন্য প্রচুর মেনটেনেন্স দরকার। তাপমাত্রা ঠিক রাখা আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কড়া নজর না দিলে ডিমের উৎপাদন হুড়মুড় করে কমে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লোকাল মার্কেট। নিজের এলাকায় কোয়েলের ডিম বা মাংসের চাহিদা না থাকলে উৎপাদন যতই হোক না কেন, সেটা বিক্রি করা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। চলুন 4 নম্বর পর্বে এসে এবার এই দুটো ভিন্ন ধর্মী পদ্ধতিকে একদম পাশাপাশি রেখে একটা হেড টু হেড তুলনা করে দেখি। এই তুলনামূলক স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো, এটা খুব নিরপেক্ষভাবে দুটো মডেলের আসল চরিত্রটা ফুটিয়ে তোলে। একদিকে আছে কবুতর, যার গতি ধীর, বেশ স্থিতিশীল, মেনটেনেন্সের চাপ কম, কিন্তু প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয়। অন্যদিকে আছে কোয়েল, যেটা ভীষণ ফাস্ট আর দ্রুত আয় দেয় ঠিকই, কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ আর মেনটেনেন্সের পেছনে প্রচুর খাটতে হয়। মানে একটা টেনশন ফ্রি কিন্তু স্লো, আর অন্যটা লাভজনক কিন্তু প্রচুর শ্রম সাপেক্ষ। একটা একদম বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন দুজন বন্ধু, প্রত্যেকে ঠিক 10,000 টাকা করে বিনিয়োগ করার প্ল্যান করলেন। একজন বেছে নিলেন কবুতর, অন্যজন কোয়েল। চলুন দেখি একই মূলধন নিয়ে এই দুজনের সামনের রাস্তাটা কেমন হতে পারে।
টাইমলাইনটা একটু খেয়াল করলেই দুজনের যাত্রার পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চতুর্থ সপ্তাহে গিয়ে দেখা যাবে কোয়েল খামারে আয় শুরু হয়ে গেছে ঠিকই, কিন্তু সাথে হাই মেনটেন্যান্সের বিরাট ঝুঁকিও সামলাতে হচ্ছে। ওদিকে তৃতীয় মাসে গিয়ে কবুতরের খামারে কেবল নতুন বাচ্চার জন্ম হচ্ছে, আয় কিন্তু তখনও শুরু হয়নি। তবে ষষ্ঠ মাসে পৌঁছানোর পর দেখা যাবে কবুতরের খামারটা একটা সুন্দর, স্থিতিশীল আর দীর্ঘমেয়াদী আয়ের জায়গায় পৌঁছে গেছে। মানে কোয়েলে ইনস্ট্যান্ট রেজাল্ট, কিন্তু হাই রিস্ক, আর কবুতরে স্টেডি রিটার্ন পেতে অন্তত 6 মাস সময় লাগবে। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ পর্বে, সাফল্যের জন্য সঠিক সিদ্ধান্ত। এতক্ষণের এই বিশ্লেষণ থেকে আমরা আসলে কি শিখলাম আর সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই এখন দেখার বিষয়। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, ভুলেও একসাথে দুটো শুরু করতে যাবেন না। অনেকেই ভাবেন দুটো একসাথে করলে ডাবল লাভ, কিন্তু বাস্তবে দুটো সামলাতে গিয়ে কোনোটাই ঠিকমতো হয় না। সাফল্যের আসল চাবিকাঠি হলো নিজের দৈনন্দিন রুটিনের সাথে মিলিয়ে পাখি বেছে নেয়া। খামারে প্রতিদিন ঠিক কতটা সময় দেওয়া সম্ভব সেটাই আসলে ঠিক করে দেবে কোন পথটা বেস্ট। আর হ্যাঁ, একটা লং টার্ম ভিশন থাকতে হবে। অন্যেরা যখন ধৈর্য হারিয়ে ফেলবে তখন দাঁতে দাঁত চেপে লেগে থাকলেই কিন্তু সাফল্য আসবে। একটা কথা সব সময় মনে রাখতে হবে, সফল খামারিরা কখনোই শুরুতে একদম পারফেক্ট কন্ডিশন পান না। তারা নানা সীমাবদ্ধতা আর অপূর্ণতার মাঝেই শুরু করেন, আর ধীরে ধীরে নিজেদের জায়গাটা ইমপ্রুভ করেন। আসলে খামার করাটা শুধু তো ব্যবসা নয়, এটা হলো ধৈর্য, শৃঙ্খলা আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা দারুণ খেলা। সবশেষে একটা বেশ বড় প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। লোকাল মার্কেটের চাহিদা আর নিজের দৈনন্দিন লাইফস্টাইলের সাথে আসলে কোন পথটা সবচেয়ে ভালো মানানসই? তাড়াহুড়ো করে কারো দেখা দেখি ঝাঁপিয়ে পড়ার আগে নিজের পরিস্থিতিটা একবার ভালোভাবে অ্যানালাইজ করে নেওয়া উচিত, কারণ আজকের একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু আগামী দিনের সাফল্যের চাবিকাঠি হতে পারে। তো আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।